হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ হোসাইন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ফুল কন্টিনিউ করেন তাহলে সুন্দর একটি কাজ শিখতে পারবেন। তো এই ভিডিওটি দেখার পর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। তো সব কিছুই আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আমাদের আজকের যে সুন্দর একটি কাজ আমি সেটা আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের যে ফাইল ম্যানেজার রয়েছে, মোবাইলের ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি স্ক্রল ডাউন করেন তাহলে এখানে দুটি অপশন দেখতে পারবেন। ওকে, একটি হচ্ছে ফেভারিট, হ্যাঁ, আর একটি হচ্ছে সেভ ফোল্ডার। এই দুটি অপশন কিন্তু প্রত্যেকটা মোবাইলে বর্তমান দেওয়া থাকে ডিফল্ট আকারে। ওকে, তো এখন এই দুটির কাজ কি আমরা কিন্তু প্রত্যেকেই জানি না, তাই না? তো দেখুন, আপনাদের যেসব আমাদের মোবাইলে কিন্তু অনেক পিকচার থাকে, যে পিকচারগুলো আমাদের প্রতিনিয়ত দেখতে হয় বা যেসব পিকচারগুলো আমাদের ফেভারিট বা সবসময় আমরা মোবাইলে স্ক্রিনে অন করে রাখি, তাই না? তো এখন কথা হচ্ছে, আপনি চাইলে এক ক্লিকের মাধ্যমে আপনাদের পছন্দের পিকচারগুলো এই যে ফেভারিট অপশনে এখানে অ্যাড করে রাখতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার এই ফেভারিট অপশনে কোনো পিকচার বা ভিডিও নেই। আপনার চাইলে এখানে পিকচার ভিডিও দুটোটাই অ্যাড করতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে একটি পিকচার অ্যাড করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। তো এখানে দেখুন, আমার ক্যামেরাতে একটি পিকচার রয়েছে। এটা হচ্ছে আমার জব সেন্টার, আমি যেখানে জব করি। আচ্ছা, যাই হোক, এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই যে পিকচারটা, এই পিকচারটাকে আমি ফেভারিট অপশনে নিয়ে যাব। তাই অবশ্যই এখানে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখার পর এখানে দেখবেন যে 3 ডট মেনু রয়েছে। অবশ্যই এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন অ্যাড টু ফেভারিট। ওকে, এই অপশনে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই এখানে একটি একটু ব্যতিক্রম পাবেন। দেখুন, এখানে কিন্তু একটি স্টার বাটন চলে আসছে, বা আমরা যেটাকে বলি তারা। তো তারা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এখান থেকে দেখে চলে যাই, দেখে যাওয়ার পর আমি যদি স্ক্রল ডাউন করে নিচে আসি তাহলে দেখুন আমি যে পিকচারটাকে এড করেছিলাম, হ্যাঁ, ফেভারিটে, এখানে কিন্তু এই পিকচারটি চলে আসছে। সো বন্ধুরা, এখন আমি কিন্তু যে কোনো মুহূর্তে চাইলে এই পিকচারটাকে আমি ভিউ করতে পারবো। তো আপনার চাইলে সেম প্রসেসে এখানে ভিডিও অ্যাড করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে দ্বিতীয় অপশনটি রয়েছে সেটা হচ্ছে সেভ ফোল্ডার। তো এখানে আপনারা চাইলে বন্ধুরা আপনাদের বিভিন্ন ধরনের পিকচার অথবা ইমেজ, অথবা ভিডিও আপনারা এখানে অ্যাড করে রাখতে পারবেন, হাইড করে রাখতে পারবেন। কেউ জানতে পারবে না যে এখানে আপনার পিকচার বা ভিডিও রয়েছে। আমাদের মোবাইলে কিন্তু পার্সোনালিটি অনেক কিছুই থাকে, তাই না? পিকচার হতে পারে, গান হতে পারে, সং, অথবা কোনো প্রকারের ভিডিও হতে পারে। তো এখন তার জন্য কিন্তু আমরা অবশ্যই আমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়। দেন অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। সো বন্ধুরা, আপনি দেখুন, যদি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফোনের অনেকটাই প্রেশার বাড়ে, তাই না? ক্ষতি হয়। তো এখন কথা হচ্ছে, আপনি আপনার কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া আপনি এই অপশনে যে কোনো কিছু অ্যাড করে রাখতে পারবেন এবং আপনাকে ছাড়া কেউ দেখতে পারবে না। সো এই সিস্টেমটা আপনারা কীভাবে করবেন? তো আমি একটি ভিডিও এখানে অ্যাড করে দেখাচ্ছি। এখানে দেখুন আমার একটি ভিডিও রয়েছে। সো ভিডিওর পর আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরার পর এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন মুভ টু সেভ ফোল্ডার। সো এখানে যখন টাচ করবেন, টাচ করার পর আপনার মোবাইলের যে লক স্ক্রিনটি রয়েছে, লক রয়েছে, স্ক্রিন লক, সেই লকটি এখানে দিয়ে দিবেন। সো আমি আমার মোবাইলের লকটি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটি এখান থেকে হাইড হয়ে দেন আমার এই অপশনে চলে আসছে সেভ ফোল্ডারে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি আমার লকটি দিয়ে দিলাম, স্ক্রিন লকটি দেওয়ার পর এখানে কিন্তু দেখুন সেই ভিডিওটি চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে ভিউ করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে আবার আগের স্থানে পুনরায় কীভাবে নিয়ে যাবেন। সো তার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন আপনাদের লকটি দিয়ে দিবেন। তারপর এখানে দেখবেন 3 ডট একটি আইকন পাবেন। এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন
মুভ আউট টু সেভ ফোল্ডার, ওকে এই অপশনে টাচ করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই ভিডিওটি আমার আগের স্থানে চলে যাবে, আগে যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডারে কিন্তু এখানে চলে আসবে। দেখুন বন্ধুরা, আমার এই ভিডিওটি কিন্তু আগের ফোল্ডারে চলে আসছে। ওকে, তো এখন পিকচারগুলো সেম প্রসেস। আপনারা এখান থেকে পিকচারের উপর টাচ করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা পাবেন যে রিমুভ ফ্রম ফেভারিট, ওকে এই অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসলে আপনারা কিন্তু আগের স্থানে আপনাদের এই পিকচারটি চলে আসবে। দেখুন এখন কিন্তু আমার এখানে চলে আসছে পিকচারটি। ওকে, তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো বোঝাতে পেরেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।